আর একটা লোভও লাগতেছে। আজকে যে আমার ভাই গিয়েস বলেছে একটা সাবেক চেয়ারম্যান যদি একটা সভায় সভাপতিত্ব করে তাহলে ওই সংগঠনটা শক্তিশালী না হয়ে পারে না। তাই আমিও থানা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, জেলা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আজকে প্রমাণ করেছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন আমার সম্মানিত মুরব্বীবৃন্দু, আগামী দিনে এই হাটহাজারী উপজেলা এবং পৌরসভায় সবচেয়ে বৃহৎ দল কৃষক দল হবে ইনশাআল্লাহ। এটা করার জন্য যত প্রয়োজনীয় সহযোগিতা প্রয়োজন আছে আমরা থানা বিএনপি এটা আপনাদেরকে দেব, পৌরসভা বিএনপি দেবে, আমাদের হাটহাজারী বিএনপির দিকপাল ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনও দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তা আজকে এখানে আন্দোলন সংগ্রামের অনেক কথা হচ্ছে, এখানে যারা সবাই বিভিন্ন ক্ষেত্রে মামলা হামলা এবং আন্দোলন করতে গিয়ে জিয়াউল জুলুম অনেক নির্যাতনের শিকার হয়েছে। আমার একটা জিনিস এখনও স্পষ্ট মনে পড়ে, কোনটা, আমরা এই জায়গায় উপস্থিত আছি সবাইকে নিয়ে 2023-এ এই 31 দফা কর্মসূচি মানুষের মুখে পৌঁছাইয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় কর্মসূচি দিয়েছিলেন 26শে আগস্ট সারা বাংলাদেশে, কিন্তু হাটহাজারী প্রশাসন আমাদেরকে কোনো অবস্থাতে প্রোগ্রাম করতে দিবে না। কিন্তু আমরা এখানে যারা আছি সবাই একদিন ছিল, আমরা 11 জন সেদিন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ ওনার বাসায় রাত্রি 24 তারিখ রাত্রে 12টার সময় আমরা শপথ নিয়েছিলাম, প্রয়োজনে আমরা প্রোগ্রাম করব, না হয় আমরা মৃত্যুবরণ করব। এই শপথের নিরিখে সেদিন আমাদের এই শপথের কথা যখন শুনলো, কিন্তু প্রশাসন সেদিন 144 জারি করেছে, এটা সবাই জানে। এই 144 সারা বাংলাদেশের মধ্যে কোনো জায়গায় 144 দেয় নাই, হাটহাজারীতে 144 দিয়েছিল সেই দিন। কিন্তু আমরা চ্যালেঞ্জ করেছিলাম, এসপির সাথে কত হয়েছে, আমার সাথে কত হয়েছে, ব্যারিস্টারের সাথে কত হয়েছে, অনেকের সাথে কত হয়েছে, ওসির সাথে কত হয়েছে, ডিসির সাথে কত হয়েছে, কিন্তু এদের একটা কথায় এখানে আগস্ট মাসে কোনো প্রোগ্রাম করা যাবে না, নিজস্ব প্রোগ্রাম নয়, এটা কেন্দ্রীয় কর্মসূচি। সেই দিন এই কথাটা এই জন্য বললাম, আল্লাহর রহমত আছে বিদায় আমরা 144 সেদিন ভঙ্গ করে আমরা মিটিং করেছিলাম। কিন্তু সেদিন যদি আমরা 144 ভঙ্গ করতে না পারতাম তাহলে এখানে আওয়ামী লীগের দোসরারা স্ট্যান্ড গান নিয়ে এখানে ছিল, বাস স্টেশনে ছিল, কিন্তু আমাদের থেকে অনেকেই এখানে উপস্থিত হতে পারতাম না। তা সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সেটার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া আমাদের ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মাধ্যমে উনি যে এত খুশি হয়েছিল সেই দিন, সারা বাংলাদেশে অনেক জায়গায় করতে পারে নাই, উত্তর জেলার 7 থানার মধ্যে শুধু আমরা করেছি, আর কেউ করতে পারে নাই। সেজন্য অভিনন্দন দিয়েছে আমাদের হাটহাজারী বিএনপিকে, উনি বিএনপি পরিবারকে, হাটহাজারীবাসীকে অভিনন্দন দিয়েছিল, আমরা অভিনন্দিত হয়েছিলাম আজ প্রধান অতিথির পক্ষ থেকে। তাই আপনাদেরকে এই জন্য বলতেছি, এই যে কিছু আগে আমাদের গিয়েস বলেছে, বৈধ বলেছে, আমরা অনেকেই বৈঠক করার সুযোগ পাই নাই, কিন্তু 5 জন বসলে আমরা 7 জন বাইরে থাকতে হতো। যাক, আমি মনে করি সেটা আল্লাহর রহমত। স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করার জন্য ছাত্র জনতা যে আন্দোলন করেছে, তার পাশাপাশি আমাদের এটার মাস্টার মাইন্ড ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিন্তু তিনি সেদিন বলেছিল আমাদের কোনো ব্যানার থাকবে না, বিএনপির ব্যানার থাকবে না, যুবদল ছাত্র দলের কোনো ব্যানার থাকবে না, ছাত্র জনতার ব্যানারে যে যেখানে আসো সেখান থেকে ঝাঁপিয়ে পড়ো। তার ওই দৃষ্টান্ত আমরা দেখাইছি। 500-র অধিক, 2000-এর মধ্যে 500-র অধিক ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মী সেদিন আত্মহুতি দিয়েছে। কিন্তু অনেকে বলতে চায় আমরা কিছু করি নাই, কিন্তু অনেক সুন্দর সুন্দর বক্তব্য রাখতেছে। আবু সাইদ প্রথম শহীদ হয়েছিল রংপুরে, দ্বিতীয় শহীদ হয়েছে আমাদের ছাত্র দলের ওয়াসিম চট্টগ্রামে। কিন্তু দুঃখের বিষয় আমাদের মধ্যে বিন্দু আমরা আছি, সেটা ব্যর্থতার দাবিদার আমি বিভিন্ন ফোরামও বলেছি, আমরা প্রধান উপদেষ্টা সহ কোনো উপদেষ্টাকে ওয়াসিমের বাড়িতে নিতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু রংপুরে আবু সাইদের বাড়িতে সবাই গেছে, কিন্তু এরা নিচে, আমরা পারি না কেন সেদিকে আমি যাব না, কিন্তু সেটা আমাদের ব্যর্থতা আমি বলবো। তাই একটা গর্ব করে আমরা বলতে পারবো, সেটা হলো আন্দোলনের মাধ্যমে আমরা আন্দোলনে পিছপা ছিলাম না, জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন পিছপা ছিল না, এটাই আমাদের ফসল। আজকে আমাদের এই আন্দোলনকে আগামী যে কোনো নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ফেসিস স্বৈরাচারিণী শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করতেছে। আপনারা অনেক বক্তব্য শুনছেন 6টা 5টা থেকে, সেজন্য আমি সেদিকে আর বেশি বাড়াইতে চাই না।
আপনাদের মুখে দেখে শুধু একটা কথা বলবো, আপনারা ইমানি দায়িত্ব পালন করার জন্য যে উদ্যোগ নিয়েছেন আশা করি সফল হবে। আমার থানা বিএনপি এবং জেলা বিএনপি আপনাদের পাশে থাকবে। আজকে আপনারা যারা আছেন, এইখানে কৃষি প্রধান দেশ বলছে বাংলাদেশকে, কৃষি প্রধান দেশ বাংলাদেশ, 80% লোক কৃষিকাজ করে থাকে। তাহলে বাংলাদেশের জনগণের মধ্যে 80% যদি কৃষিকাজ করে থাকে আর থাকে 20%, তো 80%-এর প্রতিনিধিত্ব যে আপনারা করতে চান, এই 80%-এর সংগঠন বিএনপি থেকে আরও শক্তিশালী হবে বন্ধুরা, যদি আপনারা করতে জানেন শৃঙ্খলার মাধ্যমে। আমাদের দলে, কৃষক দলে আপনারা গর্ব করতে পারবেন, বর্তমান মহাসচিব কৃষক দল করেছে, শামসুজ্জামান দুদু কৃষক দল করেছে, আব্দুল আওয়াল মিন্টু কৃষক দল করেছে, যেখানে জাতীয় নেতারা সব কৃষক দল করে আপনাদের এখানে জাতীয় দলে গেছে। আপনারাও এখান থেকে যারা কৃষক দল করবেন, আমি মনে করি আপনারাও জেলা, উপজেলা এবং কেন্দ্রীয় বিএনপিতে স্থান করে নিতে পারবেন যদি আপনারা সুস্থভাবে কাজ করে থাকেন। আর যেটা আপনারা 60,000-এর কথা বলছেন, আমি বিশেষ করে উজ্জ্বলকে বলবো এবং কাজী আসাদ, এখানে গৌতম বাবুকে বলবো, আপনারা যারা উদ্যোগী, কৃষক দলের মধ্যে অনেক কিছু আছে যেটা বিএনপির মধ্যেও নাই, অন্যান্য দলের মধ্যেও নাই, যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার একটাই স্লোগান ছিল, কৃষক বাঁচলে আমার দেশ বাঁচবে। তো এই শব্দটা খুব ছোট, কিন্তু এটার ব্যক্তি অনেক বড়, অনেক বড়। তো হাটাজারিতে কৃষক দলের যে সম্পদ আছে আপনারা কেউ জানেন? আপনারা 60,000-এর লিস্টের কথা বলতেছেন, সম্পদের কথা আপনারা বলতেছেন না। আপনারা বিএনপির কাছে এই সম্পদ নাই। থানা কেন্দ্রীয় সমবায় যেটা আছে, এই সমবায়, কেন্দ্রীয় সমবায়ের নিজস্ব বিল্ডিংটা, 3 তলা নিজস্ব বিল্ডিংটা, এটা কৃষক দলের নিয়ন্ত্রণে ছিল। ওই বিল্ডিংটা কৃষক দলের। যদি আপনারা করতে জানেন, এটা বিএনপির কোনো বিল্ডিং দেখাইতে পারবেন? মরহুম আহমদুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনি শহীদ, সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম সভাপতি হয়েছিলেন শহীদ আমাদের আহমদুর রহমান চেয়ারম্যান। উনি কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি, চেয়ারম্যান ছিলেন। ওনার আমলে এই বিল্ডিংটা হয়েছে। ওই বিল্ডিংয়ে কেন্দ্রীয় সমবায় সমিতির আমিও চেয়ারম্যান ছিলাম। আপনার দুঃখের বিষয়, আমাদের আন্দোলন এবং স্বৈরাচারী শেখ হাসিনা সরকার এই প্রশাসনকে ধ্বংস করে ফেলেছে। ওই সমবায়কে আমি আবার পুনরায় উজ্জীবিত করার জন্য অনুরোধ করব। ওইটা তো অনেক কিছু আছে, আপনারা এইদিকে ওইদিকে যাইতে হবে না। এটা করার সময় আমার সময় 174টা কৃষি সমবায় সমিতি ছিল সারা হাটাজারিতে। তারপরে কৃষি 93-তে আমি দেখলাম কৃষি সমবায় সমিতি 34-এর মধ্যে এসে গেছে। এখন কয়টা আছে জানি না, কিন্তু আমি করব ওইটা কী আছে না আছে এটা জেনে অতি সত্বর কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন ঘোষণা করার জন্য। ওই নির্বাচনে কৃষক দল থেকে সভাপতি বা চেয়ারম্যান নির্বাচিত হবেন, এটাই আমার প্রত্যাশা। ওখানে যদি হতে পারেন, আপনারা ওই বিল্ডিংয়ে বসে কৃষক দল করতে পারবেন, জিয়া রহমানের 19 দফা কর্মসূচি করতে পারবেন। ওইখানে ট্র্যাক্টর থেকে আরম্ভ করে কৃষি উপকরণ যতগুলো আছে আপনাদের মাধ্যমে দিতে প্রশাসন বাধ্য থাকবে। বন্ধুরা আমার, সেটা আমি করেছি, দিয়েছিও তখনও। আজকে আমি আপনাদের মাঝে একটা অনুরোধ রাখবো, যদি আপনারা সত্যকারভাবে কৃষকদেরকে ভালোবাসেন, এই প্ল্যাটফর্মকে যদি আপনারা বেছে নিয়ে থাকেন, তাহলে প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে কমপক্ষে 2-3টা করে আপনারা কৃষি সমবায় সমিতি অবশ্যই গঠন করবেন। এই কৃষি সমবায় সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে এখানে কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হবেন, যেটা আহমদুর রহমান চৌধুরী ছিল। আপনারা যদি হতে পারেন, তাহলে জাপান, কোরিয়া, চীন অনেক জায়গায় আপনারা সফর করতে পারবেন সরকারিভাবে, এবং আপনাদের অনেক উপকার করতে পারবেন। বন্ধুরা আমার, এমনি সংগঠন হয় না, কিন্তু কষ্ট করতে হবে। তাই বন্ধুরা, যতগুলো উপকরণ আছে প্রত্যেকটা উপকরণ আপনাদের মাধ্যমে দিতে হবে। প্রত্যেকটা উপকরণ আপনাদের সমবায়ের যারা ডাইরেক্টর থাকবেন, যারা চেয়ারম্যান থাকবেন, আপনাদের মাধ্যমে দিতে হবে। আপনারা টিএনও অফিসে ধর্ণা দিতে হবে না, আপনারা কৃষি অফিসে ধর্ণা দিতে হবে না, কৃষি কর্মকর্তা আপনার কাছে যাবে, টিএনও আপনার কাছে যাবে। আপনারা এটাই করার জন্য আপনাদেরকে যতটুকু সহযোগিতা করতে হয়, আপনারা যদি সহযোগিতা চান, আমি অবশ্যই
সহযোগিতা করব, আমার দল সহযোগিতা করবে, আমার নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহযোগিতা করবে। তাই বন্ধুরা, সর্বাগ্রহ হচ্ছে আপনাদের ঐক্য। আপনারা যদি ঐক্যবদ্ধ থেকে আপনাদের ইউনিটের মাধ্যমে আপনারা যদি এই কাজগুলি করতে পারেন, তাহলে প্রত্যেকটা একটা করে কৃষি সমবায় সমিতি করতে পারেন। আজকে এখানে উত্তমবাবু বলেছে উনি বিএনপি পরিবার বিষয় ওনার একটা কৃষি কার্ড করে নাই, কিন্তু আপনি যদি ওই সমিতিটা যদি কেন্দ্রীয় সমবায় সমিতির আপনারা যদি কর্ণধার হয়ে যেতে পারেন, তাহলে আপনাদের মাধ্যমে সব কিছু হবে। আপনারা কাউকে এটা করার জন্য বলতে হবে না বন্ধুরা আমার। এটাতে অনেক সম্পদ, এটা অনেক সম্মান যদি আপনারা এটা করতে পারেন। তাই আমি আজকের এই সভায় দেখতেছি আমার কৃষক ভাইয়েরা যেভাবে কৃষক দল করার জন্য উদ্যোগ নিয়েছেন। আগামী অনেক দিন এই যে কেনে বলেছে, ওইদু বলেছে, বিএনপির লোক ছিল, কমিটিতে ছিল, আন্দোলনে আসার লোক অনেক কম ছিল। কিন্তু আজকে একটা কথা বলবো, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সংগঠন আমাদেরকে দিয়ে গেছে, বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে, এই বাংলাদেশি জাতীয়তাবাদ এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। এই অ্যাসেটের মাধ্যমে যদি আপনারা যে কোনো জায়গায় যান, বিশ্বের যে কোনো দরবারে যান, আপনারা সম্মানিত হবেন যদি আপনারা এগুলো বাস্তবায়ন করতে পারেন, এগুলো বলতে পারেন। তাই এই সম্পদটা আমরা রক্ষা করতে হবে 19 দফা কর্মসূচির মাধ্যমে। যে 19 দফা কর্মসূচি, খাল খনন কর্মসূচি, আমি সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন আমাদের খাল খনন কর্মসূচিতে এসেছিলেন, সেদিন আমি ছাত্র দলের নেতা ছিলাম, থানা ছাত্র দলের প্রথম সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিলাম। ওই দিন আবার পাশাপাশি আমার সাবসিডিয়ারি পরীক্ষা ছিল ইউনিভার্সিটির মধ্যে। আমি জানি না কীভাবে পরীক্ষা দিয়েছে, আল্লাহ ফাঁসও করাইছে। এখানে মিটিং শেষ করে, জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি মিটিং শেষ করে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম, পরীক্ষাও দিছি, আল্লাহ রহমতে ফাঁসও করেছি সাবসিডিয়ারিতে। তাই শুধু জিয়াউর রহমানকে যারা দেখেছেন, জিয়াউর রহমানের কথা অনেক মুরব্বীরা দেখেছেন, জিয়াউর রহমান আমাদের জন্য কী ছিল, এই দেশের মানুষের জন্য কী ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে এত ষড়যন্ত্র পরও বিএনপিকে বাঙাইতে পারে নাই। একজন কর্মীকেও আজকে এত নির্যাতন, মামলা হামলা, একজনের বিরুদ্ধে 200-300 পর্যন্ত মামলা দিচ্ছে, কিন্তু বিএনপি থেকে অন্য দলে নিতে পারে নাই। সেটাই বিএনপির সফলতা, সেটাই আজকের দলের সফলতা, 19 দফার সফলতা। বন্ধুরা আমার, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি যিনি 19 দফাকে এই দেশের জাতির মুক্তির সনদ হিসেবে আখ্যায়িত হয়েছিল, তার কারণ হলো প্রথমে উনি চেয়েছিল খাল খনন কর্মসূচি। বন্ধুরা আমার, আপনারা কৃষক দল করতে চান, কৃষি বিজ্ঞান সাবজেক্ট এটা জিয়াউর রহমানের চালু করেছে। প্রত্যেকটা স্কুলে কলেজের মধ্যে কৃষি বিজ্ঞান আছে, অন্তর্ভুক্তি করে দিয়েছিল বাধ্যতামূলক। এখানে অন্য সাধারণ বিজ্ঞান থেকে কৃষি বিজ্ঞানকে সেপারেট করে একটা 100 নম্বরের কৃষি বিজ্ঞান দিয়েছে। আপনাদের সম্মান বাড়ানোর জন্য, কৃষকদের সম্মান বাড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন স্বপ্ন দেখেছিলেন। তিনি বলেছিলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করেছিল এই দেশে 80% লোক যেখানে কৃষকের উপর নির্ভর করে, আমি কৃষকের উৎপাদন ফসলের দিকে আমার দৃষ্টি দিতে হবে, এটা কিভাবে উৎপাদিত বেশি করা যায় সেইভাবে আমি নজর দিতে হবে। তার মধ্যে 19 দফা কর্মসূচিতে খাল খনন কর্মসূচি উনি দিয়েছিলেন, যেটা প্রমাণ খাল খনন কর্মসূচির মাধ্যমে এই দেশের খাদ্যের আমূল পরিবর্তন করে 14 লক্ষ টন খাদ্য ঘাটতি সেদিন পূরণ করে সর্বপ্রথম 1979 সালে গানায় খাদ্য রপ্তানি করেছিল, আমদানির বিপরীতে রপ্তানি করে ইতিহাস সৃষ্টি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বন্ধুরা আমার, সেই 19 দফা জাতির মুক্তির সনদ হিসেবে সেই দিন বিশ্বের দরবারে আত্মপ্রকাশ হয়েছিল। তার পাশাপাশি আজকে এই কথাটা এই জন্য বললাম, আজকের প্রধান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই 19 দফাকে সামনে নিয়ে যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা থেকেও আরও জনগণের জন্য অনেক কল্যাণমূলক। বন্ধুরা আমার, সেই 31 দফা হলো শুধু 19 দফা জনগণের মৌলিক অধিকার, মুক্তির অধিকার ছিল এই 19 দফার মধ্যে, কিন্তু 31 দফার মধ্যে আজকে তারেক জিয়া যেটা দিয়েছে সে 31 দফার মধ্যে রয়েছে এই দেশের বিপ্লব পরিবর্তন। সেই পরিবর্তন, সেই দেশকে 31 দফা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশ হবে সিঙ্গাপুর, বাংলাদেশ হবে ইন্দোনেশিয়া, বাংলাদেশ হবে আমেরিকা, চীন, জাপান। তাই বন্ধুরা, আমার নেতা তারেক জিয়া বারবার বলতেছে এই 31 দফা মানুষের মাঝে পৌঁছাইয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা যদি পৌঁছাইতে হয়, এগুলো বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদের বিএনপি ক্ষমতায় যাইতে হবে। তাহলে ক্ষমতায় যাওয়ার জন্য
আজকে যেভাবে এই কৃষক সমাবেশ করার জন্য উদ্যোগ নিয়েছে, আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। সেই উদ্যোগের মূল লক্ষ্য থাকবে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমার দলের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিপুল ভোটে বিজয় অর্জন করতে হবে। এটাই হবে শপথ। এটা যদি করতে পারেন তাহলে এই সমাবেশ সফল হবে, সার্থক হবে, আজকের কর্মসূচিও সফল হবে ইউনিয়নে ওয়ার্ডের মধ্যে। এটা আপনারা তাহলে আপনারা যদি এটা করতে বদ্ধপরিকর হন, এর পক্ষ থেকে পৌরসভার বিএনপির পক্ষ থেকে এটাই বলতে পারি, আমরা পৌরসভা উপজেলা ইউনিয়ন বাগাবাগি করব না। 19 দফা কর্মসূচি যেখানে থাকবে, শহীদ জিয়ার আদর্শ যেখানে থাকবে, বিএনপির কর্মসূচি যেখানে থাকবে, আর কে যাবে না আমি জানি না। আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকটা জায়গায় যাব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। বন্ধুরা আমার, আজকে যেখানে কমিটি নাই বলা হয়েছে, আমি পৌরসভা এখানে উপস্থিত আছে, পৌরসভার ওয়ার্ডেও বলে দিবে, আমরা আজকে থেকে বলে দিলাম প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে আপনারা যদি এখানে উপজেলা ভিত্তিক কেন্দ্র জেলা থেকে আপনারা একটা শিডিউল দেন, সেই শিডিউল অনুযায়ী প্রত্যেকটা ইউনিয়নে আপনাদের কৃষক সমাবেশ করার জন্য আমরা নির্দেশ দিয়ে দেব। প্রয়োজনে আমরাও যাব সেই কর্মসূচি সফল করার জন্য। কিন্তু আপনারা প্রথম যেটা করবেন আমার মনে হয় সেটা আমাদের বিএনপির হাটাদারি বিএনপির দিকপাল, যিনি অভিভাবক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উনি আসতে চাইবেন, উনার সাথে আলাপ করে উনি যেখানে বলে, উনি বলে যদি ওয়ার্ডে বলে সেখানে ওয়ার্ডে করবেন, আর উনি যে বলে যদি ইউনিয়নে বলে ইউনিয়নে করবেন। আমরা আপনাদের সাথে থাকবো, এই কথা আমি আপনাদেরকে দিচ্ছি আজকের সবার পক্ষ থেকে, আমার বিএনপির পক্ষ থেকে। তাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আবারও আমার দলের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক জিয়ার পক্ষ থেকে, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। এই জন্য আমাদের নেতৃবৃন্দের বক্তব্য আপনারা শুনেছেন এবং আপনারা ধৈর্য ধরে এখানে অবস্থান করতেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুধু একটাই অনুরোধ রাখবো, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন কঠিন নির্বাচন হবে। আমার নেতা তারেক জিয়া বলেছে, ব্যারিস্টার মীর হেলাল বলেছে, সেই কঠিন নির্বাচন করার জন্য আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। এটাই আজকে শপথ হোক, যত বড় কঠিন নির্বাচন হোক না কেন, ওই নির্বাচনে আগামী দিনে আমাদের দলের প্রার্থীকে আমরা বিজয় অর্জন করাইয়ে সংসদে আমাদের প্রধানমন্ত্রী হবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আগামী দিনের আন্দোলনে কর্মসূচি আমাদের দিবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল। এই বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। সে আমাদের দলের আদর্শের প্রতি আমরা আনুগত্য থেকে আগামী আন্দোলন সংগ্রাম কর্মসূচির সাথে আপনাদেরকে পাবো, এই প্রত্যাশা রেখে সবাইকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।